বিতর্ক আর বিপিএল যেন এক সুতায় গাঁথা, 10 আসর পেরিয়েও চিত্র পাল্টায়নি খুব একটা। যে মিউজিক ফেস্ট দিয়ে নতুনত্বের দাবি, সেটা নিয়ে চারদিকে অনেক সমালোচনা। দর্শকদের আগ্রহী করতে প্রচারণারও ঘাটতি রয়েছে। গত কয়েকবারের মতো এবারও ফ্র্যাঞ্চাইজিগুলোতে তারকা ক্রিকেটারের অভাব। নতুন বাংলাদেশে বিপিএল হবে বিতর্কহীন, এমনটাই প্রত্যাশা ছিল। বিসিবি সভাপতি চ্যালেঞ্জ নিয়েছেন থিম সং, মাস্কট উন্মোচন, ট্রফি ট্যুর, মিউজিক ফেস্টে নতুনত্বের ছোঁয়া পেয়েছে এবারের আসর। তবে 3 ভেন্যুতে মিউজিক ফেস্টের জন্য 7 কোটি টাকা খরচ নিয়ে প্রশ্ন এখন চারিদিকে। জাঁকজমকপূর্ণ আয়োজনে মিরপুরে রাহাত ফতে আলী খানের কনসার্ট নিয়ে সমালোচনার মুখে বিসিবি। তার পেমেন্ট কেন বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানির চেয়ে বেশি হবে, তার উত্তর নেই। সবশেষ বিপিএলে মোট প্রাইজ মানি ছিল 3,28,00,000। সেখানে কয়েক ঘন্টার জন্য পাকিস্তানি সঙ্গীত শিল্পীকে দেয়া হয়েছে প্রায় 3.5 কোটি টাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্পিরিট এবারের বিপিএল এর অন্যতম এজেন্ডা, ঘটা করেই জানিয়েছিল বিসিবি। সেই লক্ষ্যে তেমন কোনো উদ্যোগের খবর নেই। মাস্কটদানা উন্মোচনের দিন দেখানো হয় প্রদর্শনী, আর ঢাকার কনসার্টে কয়েকজন আহত শিক্ষার্থী। এভাবেই দায়সারা কাজ সারছে বিসিবি। মুখে স্পিরিটের কথা বললেও উপেক্ষিত জুলাই আগস্টের আহত নিহতরা। 900 কোটির ক্রিকেট বোর্ড থেকে এখন পর্যন্ত আর্থিক অনুদান পায়নি কোনো অসহায় পরিবার, যেখানে মিউজিক ফেস্টের স্পন্সরশিপ থেকেও মোটা অঙ্কের অর্থ পেয়েছে বিসিবি। মিউজিক ফেস্টের টাইটেল স্পন্সর হিসাবে মধুমতি ব্যাংক আসছে, অ্যান্ড দে আর কাইন্ড এনাফ টু 5 কোটি টাকার কাছাকাছি। বিতর্কের এখানেই শেষ নয়। বিপিএল শুরুর আগে দলগুলোর অনুশীলনের ভিডিও ধারণেও বাধা বিসিবির। বৃহস্পতিবার কালো বোর্ড দিয়ে ঢেকে দেয়া হয় মিরপুর একাডেমির বেষ্টনী। যদিও বিসিবি বলছে ক্রিকেটারদের অনুরোধেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি বড় তারকা টানতেও ব্যর্থ। দলগুলোর শক্তির ভারসাম্য নিয়েও প্রশ্ন আছে। সঙ্গে স্লো উইকেটের পুরনো দুশ্চিন্তা ফিরিয়ে এনেছে এনসিএল টি20-র লো স্কোরিং ফাইনাল। 2012-তে শুরু হওয়া বিপিএল জনপ্রিয় হয়ে উঠেছিল শুরুর দিকে। এরপর সময় যত গড়াচ্ছে, নতুন নতুন বিতর্ক সঙ্গী করে চলেছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ঘরোয়া আসর। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।